নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? চলো আজকে বর্ধমানের আবার একটা রেস্টুরেন্ট C3 থেকে সবাই মিলে ঘুরে আসি। হ্যাপি বার্থডে হিয়া। বাদামতলার কাছে, পার্কার্স রোডের ঠিক কাছে, বর্ধমানের স্টেশনের ওই রোডটাতে এই C3 রেস্টুরেন্টটা অবস্থিত। তো এখানে আমরা গিয়েছিলাম ওই টিচার্স ডের পরের যে বুধবারটা পড়েছিল সেদিনকে। তো মোটামুটি সবাই প্রথম দিকে পৌঁছে গেছিলো। আমার একটু সেদিন লেট হয়ে গিয়েছিল, ওই কলেজের প্র্যাকটিক্যাল জমা দিয়ে তারপর আমরা সবাই এসেছিলাম। আমার একটু স্নান করে আসতে দেরি হয়ে গেছিলো। তো তামান্না আর আমি পরে টোটোতে এসেছি, এরা আগে এসছে। তো তারপর এখানে আসার পরেও আরও দু একজন এলো। দিয়ে আমরা আসার আগেই মেনুটা ওদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কারণ খাবারটা দিতে তো অনেকটা সময় নেই। তো এদিকে কেক কাটা হচ্ছে, কেক কাটা হলো, সবাই উইশ করলো। ওর বার্থডেটা কিছুদিন আগেই ছিল, তখন টিচার্স ডের সব প্রোগ্রাম হচ্ছিলো বলে অনুষ্ঠানটা করার প্ল্যান করা হয়নি। তো টিচার্স ডে হলো, দিয়ে তারপর আমরা রেস্টুরেন্টে ও আমাদেরকে নিয়ে এলো। তার কেক কাটার পর সবাইকে কেক খাইয়েছিল। দিয়ে গিফটগুলো আনর্যাপ করবে তার আগেই এদিকে আচার পেঁয়াজটা চলে এলো, আর নুনের কোটো আর এরকম টুকটাক কোটো অলরেডি আগে থেকে রাখা ছিল। তো নুনের কোটোতে ভর্তি ভর্তি নুন ছিল, যেখানে আমাদের হোস্টেলের কোটোতে সবসময় নুন রাখাই থাকে না। তো ওটা ভেবে একটু দুঃখ লাগছিল, হ্যাপি লাগছিল যা বলবে। এদিকে কেকটাও কেটে সবাইকে দিয়ে দেওয়া হলো। এদিকেও একের পর এক ওর গিফটগুলো খুলেই যাচ্ছে, অত সব ভিডিও করা হয়নি, আমরা খেয়েই যাচ্ছি আর ওর একা একা গিফটগুলো খুলেই যাচ্ছে। কেকটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, খুব টেস্টি ছিল এবং দারুণ সফট ছিল যাকে বলে। তা করতে করতেই গরম গরম সব খাবারগুলো দিয়ে আমাদের প্রথমেই স্টার্টারে চলে এলো ফিশ ফিঙ্গার। আমরা 12-13 জন মতো ছিলাম। তো সবাই ফিশ ফিঙ্গার দুরকম চাটনি দিয়ে খেলাম, একটা সস ছিল আর একটা কাসুন্দি ছিল, দুটো দিয়েই খেলাম। ফিশ ফিঙ্গারটাও দারুণ ছিল, ভিতরের যে বাইরের কোটিংটাও পাতলা ছিল আর ভিতরের যে মাছটা সেটাও খুব টেস্টি লাগছিল খেতে, খুব ভালো ছিল ফিশ ফিঙ্গারটা। যথেষ্ট গরম ছিল খাবারগুলো, খুব আনন্দ করে খেয়েছি, এনজয় করে। পুরো ধরো দুপুরের খাবার টাইমটা তখন ওই 12:30-1টা হবে হয়তো। তারপরে এদিকে আস্তে আস্তে নানের বাকেটটাও চলে এলো। নানের বাকেটটা হাফ নান এসেছিলো, সব পুরোটা আসেনি, দুটো করে নান ছিল, হাফ এসেছিলো, নান এসেছিলো। আর এদিকে ছিল চিকেন আখড়াই, কড়াই চিকেনটা নয়, চিকেন আখড়াই আলাদা। এই চিকেন আখড়াইটাও আমরা C2তে অর্ডার করবো ভাবছিলাম, কিন্তু করা হয়নি, কেমন হবে বুঝতে পারছিলাম না। তো এখানে খেলাম, দারুণ টেস্ট ছিল, দারুণ। এখানেও চিকেনটা চরম সফট ছিল, জুসি ছিল, চিকেনের যে গ্রেভি সেটাও আর সব থেকে যেটা বড় কথা, নানটা খুব সফট ছিল। এর আগেও দু এক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার নানটা আমার দারুণ লেগেছে। খুবই একদম পুরো বাটারের মতো, নরম, মুখে ছেঁড়ার সময়তেই মুখে একদম মনে হচ্ছে ভরে দিই, এত সফট। এদিকে চিকেনটাও দারুণ, আমার তো এখনই জিভে জল চলে আসছে দেখছি। আর চিকেনটাও দারুণ ছিল, নানটাও দারুণ ছিল, খুব মুখের মধ্যে একদম টেস্ট চলে আসছিলো, গিলতে মনে হচ্ছিল না, এত ভালো লাগছিলো। আঙুল চেটে চেটে খাচ্ছিলাম পুরো গ্রেভিটা। তারপরেই চিকেনের আর একটা রেসিপি চলে এলো, সেটা হলো মেবি কড়াই চিকেন ছিল ওটাও দারুণ ছিল। ওটারও যা গ্রেভির যা টেস্ট ছিল, চিকেনটা এত সুন্দর ছিল, সফট জুসি, পুরো দারুণ সিদ্ধ। সত্যি বলছি, আমি বলতে পারছি না, মুখে একদম মুমে পানি চলে আসছে। দ্বিতীয়বারের যে নানটা ছিল ওটা ওই কড়াই চিকেন দিয়ে খেয়েছিলাম। তারপর খাবার খেয়ে হাত ধুয়ে বিল মিটিয়ে মোটামুটি 2000 মতো বিল ছিল। ওখান থেকে
মুখশুদ্ধি নিয়ে বেরিয়ে পড়লাম। এটা ছিল আমাদের টোটাল খাওয়া দাওয়া সেদিনে। আমাদের টেবিলগুলো, আর এটা হচ্ছে C3-র পুরোটা ডেকোরেশনটা। তারপর C3-কে বিদায় দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। বাইরে কয়েকটা গ্রুপ ফটো তোলা হলো। এই হচ্ছে আমাদের MUC উইমেন্স কলেজ বর্ধমানের ফিজিক্স ডিপার্টমেন্টের মেয়েরা। এর সাথে হিয়ার দু একটা বন্ধু ছিল। তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম এবং যার যেদিকে বাড়ি সবাই আস্তে আস্তে চলে গেলাম। কিন্তু আমরা 2-3 জন পাশে একটা মল ছিল, তো দেখলাম ওখানে একটু ঘুরে আসা যাক। মানে এসি থেকে বেরিয়ে বাইরে এসে একটু খুব গরম লাগছিল, তো দেখলাম এখন পুজোর আগে টাইমটা, তো একটু মল থেকে ঘুরে আসি, যদি কোনো জামাকাপড় ভালো লাগে বা এমনি একটু ঘুরে আসা হবে রাস্তার ধারেই। তো মলে গেলাম, একটু ঘুরলাম, দু একটা মিরর ক্লিপ নিয়েছি। এটা ছিল বিশ্বকর্মা ঠাকুরের BSNL অফিসের প্যান্ডেল। এভাবেই C3টা আমরা এনজয় করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং এখান থেকে যদি তোমরা কিছু ইনফরমেশন পেলে তো সেটাও আমাকে জানিও, যদি তোমাদের কোনো হেল্প হয়েছে। তো ভালো লাগলে লাইক, কোথায় কী লাগলো কমেন্ট করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং থ্যাংক ইউ তোমাদের সকলকে আমার পাশে থাকার জন্য। मुँह फुलाए ये नज़ाकत मेरी आदत